আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজ আমি শোনাবো তাহাজ্জুদের নামাজের সেজদায় একটি ছোট্ট দোয়া পড়ে 2 মাসের মধ্যে এক বোন কিভাবে উত্তম ও হালাল জীবনসঙ্গী পেয়েছিল। আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যদি ভালোবাসার মানুষকে হালালভাবে পেতে চাও এবং পরিবারের লোককে রাজি করাতে চাও, তাহলে তোমরাও এই তাহাজ্জুদের নামাজের সময় এই দোয়াটি পড়তে পারো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করে যাচ্ছ, হয়তো ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য, হয়তো এক ভালোবাসার হালাল পরিণতির জন্য, হয়তো পরিবারের হাজার বাধার পরেও স্বপ্নের মতো একটি ঘর বাঁধার স্বপ্ন দেখছো, কিন্তু বারবার না হচ্ছে। চারপাশের মানুষ তোমার বয়স নিয়ে কথা বলে, আত্মীয়রা খোঁচা দেয়, পরিবার কষ্টে থাকে, মনে হয় যেন আসমানের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আজ আমি তোমাকে এমন এক গল্প বলবো যেখানে অশ্রু ঝরেছে, অপমান সয়ে গেছে, কিন্তু তাহাজ্জুদের ময়দানে ইতিহাস সৃষ্টি হয়েছে। এই গল্পটা শোনার পর তুমি আর দুঃখে থাকবে না, ইনশাআল্লাহ। তুমি বুঝবে আল্লাহ কাউকে ভুলে যান না। চলুন শুরু করা যাক আজকের এই গল্পটি। আরিফা ছিল এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বয়স 25 পেরিয়ে গেছে। চারিদিকে সবাই বলে, তোমার মতো মেয়ের তো অনেক আগেই বিয়ে হয়ে যেত। কোথাও কি সমস্যা? কেউ ভাবে হয়তো রূপ নেই, কেউ ভাবে হয়তো চরিত্রের সমস্যা। অথচ সে ছিল পর্দানশীল, নামাজি, দোয়াপ্রিয়। বাড়িতে অনেক প্রস্তাব এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে সব ভেঙে যেত। কখনো পাত্রপক্ষ চাইতো চাকরি করা মেয়ে, কখনো চাইতো মোটা যৌতুক। একসময় আরিফা একদম ভেঙে পড়েছিল মানুষের কথায়, আত্মীয়দের ছোড়া কাঁটায় বারবার হৃদয় রক্তাক্ত হয়ে যেত। একদিন আরিফার এক বান্ধবী বলল, তুই তাহাজ্জুদ পড়া শুরু কর, কারণ তাহাজ্জুদের কান্না ছাড়া মানুষের কোনো অস্ত্র নেই। দোয়া যদি বেহেশতের দরজা খুলে দেয়, তাহলে তাহাজ্জুদের কান্না পৃথিবীতেই জান্নাত এনে দেয়। এই কথা শুনে আরিফার মনে নতুন আলো জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল, মানুষের কাছে আর কিছু বলবো না, শুধু আল্লাহকে বলবো। প্রথম রাতেই 3টে বেজে ওঠার পর ফজরের আগে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ল। তাহাজ্জুদের নামাজের সেজদায় সে একই দোয়া বারবার পড়তে লাগলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ও ফিল আখিরাতে হাসানাহ ওয়াক্কিনা আযাবান্নার। এরপর দীর্ঘ কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহ, আমি কারো কাছে চাইব না, আমি শুধু তোমার কাছেই চাইব। তুমি আমাকে সম্মানজনক হালাল ভালোবাসা দাও, আমার দোয়ার স্বপ্নকে পূর্ণতা দাও। সেই রাত তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। প্রথম সপ্তাহে কিছুই হলো না। দ্বিতীয় সপ্তাহে একদিন রাতের শেষ প্রহরে দোয়ার পর তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে অনুভব করলো তার বুকের ভার যেন হালকা হয়ে গেছে। 1 মাস পর হঠাৎ একদিন এক পাত্রপক্ষ আসে, শহরের সম্মানিত দিনদার পরিবার। কিন্তু এবারও কিছু একটা ঘটল, আলাপ বন্ধ। মানুষ বলল, তাহলে বুঝলে আল্লাহ চাই না। আরিফার রাতের আঁধারে শুধু বলল, ইয়া আল্লাহ, আমি তোমার পরিকল্পনার উপর সন্তুষ্ট। তুমি দেরি করতে পারো, কিন্তু অপমান দাও না। 2 মাস পর হঠাৎ এক প্রস্তাব আসে। এক সুন্নতি যুবক, নামাজি, দিনদার, দিন নিয়ে জীবন কাটাতে চায়। তার পরিবার সরাসরি বলে, আমাদের মেয়ে চায় যে নামাজি, যার তাহাজ্জুদের অভ্যাস আছে। আমরা শুধু আল্লাহর ভয় রাখি। আরিফা বুঝল তাহাজ্জুদের কান্না কখনো বৃথা যায় না। 1 সপ্তাহের মধ্যে পাকা দেখা হয়ে গেল। পরের সপ্তাহে তাদের নিকাহ হয়ে গেল। বিয়ের রাতে তার স্বামী বলল, আমি 3 মাস ধরে তাহাজ্জুদের দোয়া করছিলাম, যেন এমন একজন স্ত্রী পাই যে দুনিয়া ও আখিরাতে আমার শান্তি হবে।
আল্লাহ যেন এমন কাউকে জুটি করে দেন যে গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহ আমাকে তোমার মতো স্ত্রী দিলেন। আরিফার চোখ তখন কান্নায় ভিজে গেল। মনে রাখবে, যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ মুখ ফিরান না। যখন পৃথিবীর দরজা বন্ধ করে, তাহাজ্জুদের দরজা খুলে যায়। যখন স্বপ্ন বারবার ভেঙে পড়ে, তাহাজ্জুদের কান্না সেই স্বপ্নকে দ্বিগুণ সুন্দর করে ফিরিয়ে দেয়। যে রাতে তুমি সেজদায় অশ্রু ফেলো, সেই রাতেই তোমার তাকদীর বদলাতে শুরু করে। মানুষের দেরি মানে আল্লাহর ভালো পরিকল্পনা। তাহাজ্জুদ মানে নিজের হতাশাকে আল্লাহর দরজায় রেখে আশা নিয়ে ফিরে আসা। বাকিরা বলবে তুমি পারবে না, কিন্তু তাহাজ্জুদে আল্লাহ বলেন আমি তোমাকে দেব। দুনিয়ার রাজা তোমাকে ফিরিয়ে দিলেও আসমানের মালিকের দরজা রাতের আঁধারে খোলা থাকে। আমার প্রিয় ভাই ও বোনেরা, সপ্তাহে অন্তত 3 দিন তাহাজ্জুদ শুরু করো। সেজদায় এমনভাবে কাঁদো যেন আকাশ নরম হয়ে যায়। মানুষের কটু কথা ভুলে যাও, নিজেকে বারবার স্মরণ করাও, আমার জন্য আল্লাহ যথেষ্ট। নিজের স্বপ্ন, ভালোবাসা আর হৃদয়ের আশা শুধু আল্লাহর কাছে রাখো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের চোখের পানি বৃথা যেতে দিও না। তুমি আমাদের এমন জীবন সঙ্গী দাও যার হাত ধরে আমরা জান্নাতে যাব। দুনিয়ার অপমান যেন আখিরাতের পুরস্কারে বদলে দাও। আমাদের এমন ভালোবাসা দাও যা সুন্নাহর আলোয় পরিপূর্ণ হবে। এই গল্পটা শুধু গল্প না, এটা বাস্তব জীবনের প্রমাণ। তাহাজ্জুদে তুমি হেরে যেতে পারো না। তাহাজ্জুদ পড়া আজ রাতেই শুরু করো। আগামী গল্প তোমার হবে ইনশাআল্লাহ। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।